বন্ধুরা আজকের একদম গরমের দিনে এমন একটা জমজমাট একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। এই গাছে থেকে পাড়া টাটকা টাটকা ডুমুর দিয়ে আর গাছের টাটকা টাটকা পেঁপে দিয়ে আর কাঁচা কলা দিয়ে আর একদম জ্যান্ত একদম বাটা মাছ দিয়ে বন্ধুরা একদম পাতলা পাতলা ঝোল, যা খেলে একদম এই গরমের দিনে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে আর মনের আনন্দ ফিরবে বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা, মুখে লাগবে বন্ধু, টেস্টি একদম মুখে লাগবে, ঘর পরিবার খাবে, সবাই ভালো থাকবে। ব্যাস এই তো। আমার তো মনে হয় যে কোনো সময় বিশেষ করে গরমের দিনে যখন মনে হয় যে অ্যাকচুয়ালি কিছু সোজা সাপটা সুন্দর সাধারণ কিন্তু মুখে লাগে রেসিপি চাই, ভালো লাগবে, তখন এই রেসিপি লাজবাব একটা রেসিপি। আর যদি বন্ধুরা আমরা মাঠে চলে এসেছি, এই যে আকুশি, এই আকুশি দিয়ে আমরা টাটকা টাটকা ডুমুর পেরে নেবো গাছ থেকে। বন্ধুরা একদম মানে প্রকৃতির কোলে যাকে বলে বেড়ে ওঠা এই গাছ, হ্যাঁ, আর খুব সুন্দর দেখুন, মানে মাঠের মধ্যে আমরা চলে এসেছি। আর এখন গরমের সময় তো অন্যরকমের একটা ব্যাপার স্যাপার টাটকা টাটকা ডুমুর দিয়ে যদি মানে খাওয়া যায়, মানে ডুমুরের যদি কোনো রেসিপি বানানো যায় হেভি সুন্দর হয়। আজকে জমজমাটে আমাদের রেসিপি হবে একদম গাছে একদম আর প্রকৃতির মধ্যে। হ্যাঁ, আমরা গ্রামে থাকি সেই জন্যে মানে অনেকই সুন্দর। দেখুন কত সুন্দর ডুমুর হয়েছে, খুব সুন্দর না ডুমুরগুলো? আর দেখুন একদম গাছ থেকে হাত দিয়ে পেরেছে, আঁকুচি নিয়ে এসছে আর মা, ওই দেখুন এখানে কত ডুমুর হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর একদম একদম জমজমাটি আমাদের কাণ্ড চলছে। দেখুন এখানটায় ডুমুর পাড়া চলছে, দেখুন আঁকুশিয়ে টেনে টেনে ডুমুরগুলো পাচ্ছে, খুব সুন্দর। আর গাছের টাটকা ডুমুরের মজাই আলাদা একদম। মাছ এখানে হাত বাড়িয়ে পাচ্ছে আর এখানে দেখুন একদম আঁকুশিয়ে টেনে টেনে পাচ্ছে, কিন্তু হাত পাওয়া যাবে মনে হচ্ছে না, একদম গাছে বেশি ওপর টানো 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 হয় কি, এই দেখুন হাত দিয়ে হচ্ছে। ব্যাস, আমার কিন্তু অনেকগুলো পাড়া হয়েছে, আর মনে লাগবে না, না অনেকগুলো পাড়া হয়ে গেছে, বাপি বাজে সবাই মিলে একদম পাচ্ছে সুন্দর সুন্দর ডুমুরে। দেখুন ব্যাস 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 ব্যাস, থাক থাক এবার থাক থাক, আর অসুবিধা নেই, থাক। আমাদের এখানে যে ডুমুর তোলা হয়েছিল আরও একটা গাছ পাওয়া গিয়েছে, সেখান থেকে আমরা বন্ধুরা খুঁজে খুঁজে এসে ফের ডুমুর তুলছি। দেখুন কত সুন্দর সুন্দর। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানটা না মানে পরিবেশ একদম মানে যা বলে অ্যামেজিং, খুব সুন্দর দুর্দান্ত একদম খুব সুন্দর মজার। আর দেখুন এই গরমের দিনে তো ডুমুর, গরমের দিনে ডুমুর মানে হেভি সুন্দর জিনিস, হেভি সুন্দর, অনেকটা হয়ে গেছে, থাকবে আর মনও ঠান্ডা থাকবে, শান্তি একদম একদম শান্তি একদম। সত্যি তো খুব সুন্দর, গরমের সময় একদম জমে যায় একদম। মামার হাত বাড়ি বাড়ি পাচ্ছে একদম। উপরে আছে এখন মানুষজন আঁকছিটা দাও এগুলো, হ্যাঁ অনেকে মনে করে যে কি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই পরে যা কোথায় পড়লো খুঁজে পাওয়া যাবে, চোখে পড়বে, আসতে দেখে 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 খুঁজে খুঁজে বন্ধুরা নেওয়া হচ্ছে। দেখুন এখানটায় পড়ছে, এই দেখুন টাটকা একটা একদম ডুমুর। ব্যাস 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 এই হয়ে যাবে, অনেক হয়ে গেছে, ঠিক আছে চলে এসো, ঠিক আছে, ব্যাস সুন্দর হয়েছে। এক চুবড়ি আছে, এক চুবড়ি বড় বন্ধুরা ডুমুর হয়ে গেল আমার। দেখুন টাটকা একদম, আর খাঁটি জিনিস একদম, গাছ থেকে পাড়া, কোনো চাষের না কিচ্ছু না, এমনি একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, এই গরমের দিনে গাছ থেকে পাড়া ডুমুর, পেঁপে, আলু, কাঁচকলা আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোল, যা গরমের দিনে গরম ভাতের সঙ্গে জমে যাবে বন্ধুরা। একদম পেট ঠান্ডা রাখার ফ্যান্টাস্টিক রেসিপি একদম, গরমের সময় তো লাজবাব একদম। বন্ধুরা গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছি। বন্ধুরা আমাদের আজকে হবে একদম গরমের দিনের জমজমাটি রেসিপি। আর দেখুন কি পাচ্ছ, পেঁপে পাতা পড়েছে না এখন আমাদের গাছের বন্ধুরা, একদম সুন্দর সুন্দর পেঁপে পাড়া হবে। দেখুন দেখো বাপি, একটু দেখো কোনটা কি পারবে কি করবে। ওদিকে যাও, ওদিকে চলে যাবে নইলে বাড়িটা চলে যাবে নইলে।
আস্তে 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 টানো 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 টানো, চোখে না পড়ে আটাটা পেঁপের, দেখে একটু দেখে টানো। সবাই মিলে বন্ধু দেখুন কি কাণ্ড হচ্ছে, দেখুন পেঁপে পারবি কি একটু দেখো, দেখো মা দেখো কি করে হয় কিনা দেখো, ওখানটা থেকে দেখো আমাদের গাছের বন্ধুরা পেঁপে, আর পেঁপে দিয়ে একদম গরমের দিনের যাকে বলে বা একদম পাতলা ঝোল সুন্দর একদম সেই হবে একদম, হ্যাঁ খুব সুন্দর। না পড়েছে পড়েছে পেঁপে পড়েছে, নিয়ে আসো কোথায়, একটা পড়েছে না, ব্যাস মোটামুটি পড়েছে, অসুবিধা নেই। আমাদের বন্ধুরা একদম গাছ সুন্দর, আর গাছ থেকে কোনো জিনিস পেড়ে খাওয়ার যে মজা, হ্যাঁ একদম আলাদা, একদম অন্য রকমের মজা। এই দেখুন কত সুন্দর পেঁপে, দেখুন টাটকা, একদম টাটকা পেঁপে পাড়ালো না, তো এই দিয়েই একদম বাটা মাছ দিয়ে ঝোল হবে, যাকে বলে গরমের দিনে পেট ঠান্ডা রাখা, সেটাই বন্ধুরা একদম। আর পাততে হবে না মাছের, তো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে। বন্ধুরা এই গরমের দিনে পাতলা ঝোলের রেসিপির জন্য, পেট ঠান্ডা রাখার জন্য গাছ থেকে পাড়া পেঁপে, কাঁচকলা, আলু আর গাছ থেকে পাড়া ডুমবুর, একদম বন্ধুরা মাঠে থেকে বন্ধুরা নিয়ে আসা হচ্ছে টাটকা ডুমুর, সঙ্গে জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝোল। সুন্দর বন্ধুরা একদম। বন্ধুরা আমরা এই সবজিগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁপে, ডুমুর, কাঁচা কলা আর আদা, কাঁচা লঙ্কা। আর সঙ্গে থাকছে আলু। হ্যাঁ বন্ধুরা আজকের একদম শরীর ভালো থাকার একদম জমজমাট রেসিপি, গরমের দিনগুলোতে বন্ধুরা গাছ থেকে পাতলা ঝোল একদম এই পেঁপেটা দেখুন বন্ধুরা কত সুন্দর জমজম, আহ মজমজে পেঁপে একদম। আমাদের বন্ধুরা গাছ থেকে পাড়া টাটকা পেঁপে, আর আমাদের না আগে আরও পেঁপে গাছ অনেক ছিল বন্ধুরা, হ্যাঁ যাই হোক এখন আছে, অসুবিধা নেই, এখনো গাছে বেশ ভালোই পেঁপে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে গাছের কোনো জিনিস হলে কত ভালো লাগে, পেড়ে খেতে ভালো লাগে না, অনেক সুন্দর, হ্যাঁ মানে মনটা যেন ভালো হয়, শুধু তুই খাওয়ার মজা তা না, এই যে পেড়ে খাওয়াটা আলাদা আনন্দ উৎসাহ রয়েছে, সেটাই। আর গরমের দিনগুলোতে বন্ধুরা যে দুদিকেই খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা হ্যাঁ এই যে হুম। ডুমুর হুম কোন কোন বন্ধু খেয়েছেন এই, কমেন্টে একদম, লিখতে পারে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ডুমুর খাওয়া ভালো কি খারাপ সেটাও কমেন্টে লিখতে পারে। একদম, আমি সেটাই হ্যাঁ। বলছিলাম, গরমের দিনে কিন্তু মানে পেটও ঠিক রাখতে হবে, আবার টেস্টও মুখটাও ঠিক রাখতে হবে। হ্যাঁ অনেক বাচ্চারা এখনো বন্দি হুম। হয়তো হুম। ডুমুর গাছ দেখেনি, হুম, হ্যাঁ ঠিক। বা খায়ও নি, একদম হ্যাঁ। সত্যি কথা। কিন্তু এ এত গুণাগুণ, খুব গুণাগুণ বন্ধু। হ্যাঁ অনেকে ডুমুর পড়েছে, হয়তো ডুমুর জানে, ছবিতে দেখেছে, কিন্তু ডুমুর গাছ দেখেনি কখন না। সরাসরি, হতেই পারে এরকম হয়, বিশেষ করে শহরের দিকে তো আর আর মানে কাদের দেখতে পাওয়া কাদের- যায় না, তাই না? কাদের কাদের ওখানে এই ডুমুর গাছ আছে কমেন্টে লিখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর কিছু। বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন কোন ফলের কোন ফলে, হ্যাঁ বলো বলো। ফুল দেখা যায় না, হ্যাঁ মানে ফল মানে কোন সবজির আর কি। সবজি, হ্যাঁ হ্যাঁ। সবজি, হ্যাঁ ঠিক ঠিক, মানে মানে বলতে পারেন যে ফল হয় কিন্তু ফুল হয় না, ফুল এটা হচ্ছে। হয় দেখা যায় না, আচ্ছা ফুল হয়, আচ্ছা, ফুল না আচ্ছা। হলে ফল হবে। আচ্ছা জানি না বন্ধুরা কি বলছে, যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যাই হোক আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। জবরদস্ত নিয়ে একটা প্রশ্ন করেছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা, মানে কোন গাছের ফুলই দেখতে পাওয়া যায় না, কথা এটাই হচ্ছে যদি প্রশ্ন। লোকে বলেও সেই কথাটা। হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা সবাই বুঝতে পেরে গিয়েছেন এতক্ষণে, তবু কমেন্ট করে লিখে জানান যে হ্যাঁ। বন্ধুরা ওইদিকে ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি কিন্তু পিস পিস করে নিচ্ছি, হুম। মানে সুবিধা হবে আর কি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানে সব কিছু খাওয়া দাওয়া হয়, হুম। কিন্তু গরমের সময় এমন কিছু হলেই ভালো হয় না যেটা সত্যি টেস্টিও হয়, হুম। মানে ভাত দিয়ে খেতে জমজমাটি লাগে, অথচ পেট পেট ভালো ঠান্ডা থাকে। রাখে, সব কিছু হয়, তাই না? আর সবাই খেতে পারে, ছোট থেকে বড় বয়স্ক। তো আজকে আমাদের সেই অনেকে- রেসিপি। অনেকে ভাবে এই ডুম্বুর খেলে হুম। মনে হয় যেন কি একটা কি খাচ্ছে? গরিব গরিব ভাবছে। হ্যাঁ, ঠিক তো। তুলে খেলে। ঠিক, ঠিক, আমি ঠিক। একদিন রাস্তার ধারে তুলছিলাম, হুম। আমাকে বলছে দাদা ওগুলো কি করবি? হ্যাঁ। আমি বলি ওগুলো আমরা ঘরে গিয়ে শিলনোড়ায় বেটে হ্যাঁ। মাথায় দেবো। বলে কি বলছেন? আমি বলি, হ্যাঁ। হ্যাঁ বলে না ও তো খায়। হ্যাঁ। আমি বলি তবে হ্যাঁ। বলে অনেকে খেলে মনে হয় যেন কেমন কেমন না? কেমন কেমন। হ্যাঁ। কিন্তু কেমন কেমন না, কেমন প্রকৃতির কেমন সঙ্গে না, যত মিশে থাকা যায় তত পেটও ভালো বেশ থাকবে আর ভালো। মনও ভালো থাকবে। একদম। বলে, দাদা গোটা কথা আমি তুলবো, আমি তোলো, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ। সে দেখি না আমার সঙ্গে তুলতে আরম্ভ করে দিয়েছি। সেই যে বলে ঠিক আছে। ভালো ভালো দেখলে ভালো, সেই জন্য বলে হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে প্রকৃতি হচ্ছে, প্রকৃতি থেকে আর ভালো সুন্দর কি হতে পারে, না। তাই না? মানে প্রকৃতি থেকে নিজে থেকে, প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা এই ডুমুর গাছ, এ নিজে থেকে actually হওয়া চাষ ডুমুর, হয় না, এ সেটাই তো, actually চাষ হয় না, এটা সেটাই তো। প্রকৃতি থেকে কিন্তু। হ্যাঁ। তো এর যে আলাদা গুণাগুণ মজা রয়েছে, আমি বন্ধুরা কি কথা বলবো, অনেক মজার কথা রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তারপরেও বলবো যে সেগুলো প্রকৃতির মধ্যে যদি বেড়ে ওঠে, সে সমস্ত জিনিসের
তার গুণাগুণ, তার মজা, তার উপকারিতা কিন্তু আরো অনেক বেশি বেশি না? পেড়ে খাওয়ার মজাই আলাদা। মজাই আলাদা, সত্যি কথা। আমরা বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকি, তো হ্যাঁ বলবো যে হ্যাঁ প্রকৃতির আশীর্বাদ এটা। একদম। বন্ধুরা ডুমুরগুলো এবার পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা কি বলবো, অনেকই মজা, মানে একদম গাছ থেকে পেরে আনা হলো সেই ডুমুর, সেই ডুমুর দিয়েই কিন্তু আজকে আমাদের গরমের দিনের ফ্যান্টাস্টিক রেসিপি। আর এই যে আলাদা কেন কি জানি, মন থেকে অনেক বেশি ভালো লাগা থাকে, মনটাই ভালো হয়ে যায়। আর বাকি তো বন্ধুরা এটা খাওয়া যে কতটা ভালো, যেসব বন্ধুরা খান তারা নিশ্চয়ই জানেন, বা যারা জানেন যে হ্যাঁ ফ্যান্টাস্টিক জিনিস। আর আমার তো মনে হয় এগুলো বিক্রিও হয়, মার্কেটে বিক্রি হয়, পাওয়া যায়। মাংসটা নেওয়া যাবে না বন্ধুরা। হুম 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 ওই তো এটা দেখুন, ফেলে দিচ্ছি। হ্যাঁ সুন্দর করে ছাড়ানো চলছে দেখুন। হ্যাঁ মানে যাকে বলে দানা টাইপের রয়েছে না, ওইগুলোকে নেওয়া যাবে না। না, হুম এটা বাদ দিতে হবে। হুম আর কেটে সবসময় জলের মধ্যে দিতে হয়। হুম। আগেকার দিনে বন্ধুরা দেখতাম যে গ্রাম অঞ্চলের মানুষ, বিশেষ করে বয়স্ক এখন যারা রয়েছে, আমি মানে জানি যে তারা কিন্তু এই প্রকৃতির সঙ্গে খুব মিলেমিশে থাকতো। আগে প্রকৃতির জিনিস কিন্তু খেত, তারা ভালোবাসতো। আর এখনকার দিনে সত্যি কথা বলতে গেলে কি, হয়তো গ্রামে অনেক কিছু পাওয়া যায়, অনেকগুলো জায়গাতে পাওয়া যায়, সব জায়গাতে নাও পাওয়া যায়, তবে অনেক জায়গাতে পাওয়া যায় গ্রামের দিকে, কিন্তু তবুও মানুষজন মানে কি বলবো, যেন মনে হয় যে এগুলো যেন ভালো জিনিস না মনে করে। কিন্তু এগুলোই যখন খাঁটি জিনিস হাতে পাওয়া যায়, তারপরেও গ্রামের মানুষজন অনেকে খায় না বা চায় না। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা যেমনটা বললাম, যে কিছু জিনিস এমন হচ্ছে যেগুলো সত্যি খুবই ভালো, সেগুলো দেখুন কত সুন্দর একদম। আর আমাদের কিন্তু বেশ অনেকগুলো ডুমুর নিয়ে আসা হয়েছে। হুম। ও দুদিকে ডুমুর ছাড়ানো চলছে, দেখুন এগুলো পটপট করে। কিন্তু কচি ডুমুর, এগুলোর খোসা ছাড়াতে হবে না। হ্যাঁ মানে অতটা দানা নেই না এর মধ্যে, অতটা। হ্যাঁ খুব সুন্দর। আমি জানি না বন্ধুরা ডুমুর গাছকে লাগায়, কিন্তু আমাদের এখানে ডুমুর গাছ লাগাতে হয় না, এমনিতেই সব হয়েছে না মা? হ্যাঁ। এমনি থেকে সব হয়েছে যা হয়েছে। আমাদেরও আছে কিন্তু এখানে ডুমুর। হুম 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 হুম। আপনার বন্ধুরা কারা কারা কোনোদিন ডুমুর খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। খুব সুন্দর জিনিস, দারুণ একটা সবজি। একদম। বন্ধুরা সবজিগুলো ভালো করে ধুয়ে আমি তুলে নেব। বন্ধুরা সবজির বন্ধুরা আলাদা মজা রয়েছে। আর অ্যাকচুয়ালি সবজি খাওয়া তো ভালো, গরমের দিনগুলো আরো ভালো। সবজি ডুবে খা, একদম। সবজি খেলে শরীর মন খুব সব ভালো থাকে ফ্রেশ থাকে, বন্ধুরা। ভালো থাকে একদম। সবজির জোর বাড়ে। বাহ, সবজিরা জোর বাড়ে বলছে মা, ঠিক বলেছে। সবজি ডুবিয়ে খাবে সবজি। সবজি। বন্ধুরা অনেক বাচ্চারা এখন সবজি খেতে চায় না বন্ধুরা, হুম হুম কিন্তু ব্যাপারটা তাদের খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। হুম, ভালো তো অ্যাকচুয়ালি ভালো। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তাদের মনও ভালো থাকবে, সব সব ভালো সুন্দর। থাকবে বন্ধুরা। দেখুন বন্ধুরা ডুমুরগুলো একদম খুব সুন্দর। আর ডুমুর কিন্তু আমাদের বাড়ির সবাই খায়, তাই না? হ্যাঁ। আমাদের বাড়ির সবাই ডুমুর খেতে ভালোবাসে। হ্যাঁ আমাদের কোনো এ নেই। হুম বন্ধুরা আমরা মাছগুলো কেটে কুটে সাইজ করে নেব। ছাই মাখানো হচ্ছে যাতে না স্লিপ করে। হুম। আজকে আমাদের বন্ধুরা একদম টাটকা টাটকা একদম বাটা বাজার মাছ। থেকে কেনা টাটকা টাটকা। মাছ ঝাল নাটছিল বন্ধুরা। হুম। এবার আনতে আনতে তো সে তো সবাই বন্ধুরা জানে হুম, যে হুম, কি অবস্থা হয়। হুম হুম। আর দুজন মিলে দেখুন বন্ধুরা হুম। মাছগুলো কেটে কুটে সাইজ করে নিচ্ছে। বন্ধুরা আমাদের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর। ওহ, আর আজকে বন্ধুরা যে বাটা মাছগুলো রয়েছে নামে বাটা বন্ধুরা, হ্যাঁ কিন্তু বেশ সাইজটা কিন্তু বেশ জবরদস্ত রয়েছে, বেশ বড় বড় বাটা রয়েছে। বাটা বলা হয়। হুম হে মজা, গোটা গোটা থাকবে আজকে আমাদের, একদম খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি এখন বলেন আগে থেকে কিন্তু এই গরমের সময় কিন্তু ফ্যান্টাস্টিক লাগে বন্ধু, ফ্যান্টাস্টিক। এই আমি সবজি বাজারে গেলে ব্যাস আর বাটা। আমাদের জানে হুম হুম আমার বাটা মাছটা হুম খুবই ভালো লাগে। হুম। হ্যাঁ আপনার বন্ধুরা কারা কারা বাটা খান কমেন্ট করে লিখে জানাতে পারেন, মানে বাটা মাছ আর কি। হ্যাঁ, যত দাম নিক বন্ধুরা আমি বাটা মাছ দেখলে আনার চেষ্টা করি। আচ্ছা আজকে তাহলে আমাদের এটা হবে,
বাটা দিয়ে বাটার ঝোল হবে কি আজকে আমাদের বাটা দিয়ে বাটার ঝোল? হ্যাঁ। তো বন্ধুরা সিল রেডি হচ্ছে, বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল হবে, তারপরে গাছ থেকে মাঠ থেকে পেরে নিয়ে আসা সব সবজি দিয়ে। আহা বন্ধুরা আমরা মাছগুলো ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা সুন্দর করে একদম মাছ আর কাটিং একবার ধোয়া হবে। ফের ধোয়া সব চলছে এখন। বন্ধুরা মাছগুলো আমি নুন মাখিয়ে নিচ্ছি, হলুদও লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা পুরো একদম মাখিয়ে নিয়ে চলছে দেখুন একদম। অনেক সময় বন্ধুরা হয় যেটা যে খুব ভারী খাবার খেতে খেতে হ্যাঁ মনে হয় যে একটু হালকা কিছু হলে যেন ভালো হয়। একদম। আর এই গরমের দিনে একদম এই গরমের দিনে হালকা খেতে বন্ধুরা মন চায় যখন, তখন বন্ধুরা এই রেসিপি জমজমাটি হালকা মশলায় হুম অথচ হ্যাঁ টেস্টফুল Tasty একদম হবে। রেসিপি। ফ্যান্টাস্টিক লাগবে একদম। আর গাছের একদম টাটকা টাটকা জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে আরো মজা। হয়ে গেছে একদম মাখানো, এটা একটু রেস্টে থাকবে। হ্যাঁ। বন্ধুরা আমি সিলাই মশলাগুলো বেটে নেব, আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা সব একসাথে। আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বন্ধুরা। আর আজকে আমাদের বাটা মশলা দিয়েই জমজমাটি আমাদের রেসিপি চলছে বাড়িতে। এই গরমের দিনের একটা সত্যি কথা বলতে গেলে পেট ঠান্ডা রাখার রেসিপি, সবাই খেতে পারবে যা সেই রেসিপি, ছোট থেকে বড় বয়সে সবাই খেতে পারে তেমন একটা রেসিপি চলছে। আর দেখুন এখানটা বন্ধুরা ভরপুর সবজি রয়েছে, বাটা মাছ মাঠে থেকে রয়েছে। নিয়ে আসা, হ্যাঁ আমাদের গাছ থেকে পেরে নেওয়া, সব মিলেমিশে আজকে অনেকই বেশি ভালো লাগার। সেই সঙ্গে গরমের দিনে কোথাও না কোথাও একটা সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়া, যে সিলে বাটা মশলা দিয়ে একটা শান্তিপূর্ণ ঝোলের রেসিপি যা গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। মানে গরমের সময় অনেক সময় বলা হয় না, গরমের সময় যেন মুখে লাগে না, খেতে ভালো লাগে না, অনেকে বলে না, কিন্তু এরকম যদি রেসিপি থাকে গরমের দিনে তাহলে কিন্তু অনেকই মজা আসে আর মুখে লাগে, মুখের স্বাদ ফিরে আসে যেন। আর এই গরমের সময় গাছের তলায় বসে সত্যি আমরা রয়েছি এখানে গাছ। আপনারা নিশ্চয়ই বন্ধুরা জানেন যে আমরা গ্রামের মধ্যে থাকি, আর বিশেষ করে গ্রামের মধ্যে আবার কিন্তু সবার বাড়িতে গাছপালা থাকে না, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর এত গাছপালা রয়েছে আর চারিদিকে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে, মানে গরম কিন্তু এখন গরম বন্ধুরা আমাদের বিভিন্ন রকম পাখিরাও হুম তারাও মনে সব সময় ডাকাডাকি করছে। একদম একদম গরম কিন্তু গরম বলে মনে হচ্ছে না। হুম হ্যাঁ অনেক বেশি মনটা ভালো থাকে, প্রকৃতির মধ্যে থাকে, খুব সুন্দর। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা দেখুন কত সুন্দর আজকে আমাদের মানে মজাদার রেসিপি চলছে, আর সঙ্গে অনেক মজা গল্প আড্ডা সব কিছু চলছে। আর মা যেটা দিল ওটা হচ্ছে কি পাতা? নারকেল পাতা। বন্ধুরা আমাদের গাছের নারকেল পাতা, এটাও দেখুন কত সুন্দর জিনিস। এটা কি আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখাও তো, হাত দিয়ে ঝুলিয়ে দেখাও, একটু দেখাও, কাছ থেকে কাছে নিয়ে আসো একটু। এই দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখুন জিনিসটা। হ্যাঁ এটা হেভি সুন্দর, এটা গাছেরই জিনিস না এটা? হ্যাঁ, তাল গাছ। খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা। তো হ্যাঁ সব প্রকৃতির জিনিস, এগুলো সব অরিজিনাল একদমই। শুরু হয়েছে মা, দাও শুরু হোক, শুরু হোক, হবে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাদের বর্ষাকালে বন্ধ হয় কোনো অসুবিধা হয় না, একবারে না হয় বারবার চেষ্টা তাতেই হবে। হ্যাঁ ফল বিফল যাবে না। না এবার দেখুন আর দিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এবার জ্বলবে কিন্তু খুব সুন্দর, এত জোরে জ্বলবে। খুব সুন্দর, ভালো একদম। বন্ধুরা আজকে আমাদের ফ্যান্টাস্টিক রেসিপি চলছে, আর সেই সঙ্গে দেখুন অনেক গল্প আড্ডা মজাও চলছে। আর এখানে সবজি কাটিং করে একদম রেডি, এখানে বাটা মশলা দিয়ে বাটা মাছের রেসিপি হয় বন্ধুরা, একদম মানে সবজি টবজি সব একসঙ্গে একদম। বন্ধুরা মশলা নিয়েছি বেটে, মাছ নিয়েছি কেটে, আর ভাত খাবো সেটে। ও মা বেশ সুন্দর করে একটা বলে ফেলেছে, আর কত সুন্দর দেখুন বন্ধুরা ব্যবস্থা চলছে আজকে আমাদের একদমই। মা বেশ গুছিয়ে বললো কিন্তু পরপর। বন্ধুরা এবার কড়ার মধ্যে দেয়া হচ্ছে তেল। বন্ধুরা সরিষার তেল, তেলটা তাজলে তারপরে কি হয় আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
একদম আজকের পাতলা পাতলা ঝোল হবে, একদম টাটকা টাটকা সব সবজি আর ও! টাটকা টাটকা মাছ দিয়ে বন্ধুরা। একদম, একদম। গরমের সময় একদম জমে যায় বন্ধুরা। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে দেখুন মাছগুলোকে একদম ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর। বন্ধুরা বাঙালিদের দেখবেন হুম। কথায় আছে মাছে ভাতে বাঙালি, হুম। দেখবেন বলে। তাহলে এই গরমের দিনে তো আরো মজা। মাছ যদি প্রতিদিনই খাওয়া এই যায় এই তো হ্যাঁ ঠিকঠাক, কিন্তু আপনি চিকেন বলুন মটন বলুন প্রতিদিন কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ, সত্যি কথা ঠিক। মাছ কিন্তু প্রত্যেকদিন হলেও খাওয়া যায় না, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। আর তারপর যদি এরকম থাকে সবজি ডুবিয়ে খাবে, কবজি ডুবে, একদম বাবা কি বলবো বন্ধুরা। মাথা নেড়ে দিচ্ছে বন্ধুরা, একদম জমজমাটি হবে। হ্যাঁ, আর সবজির কোনো বিকল্প নেই, না সবজি সবজি, সবজি সবজি। সেই জন্য বলে শাক সবজি। হ্যাঁ, অনেক সময় দেখবেন বন্ধুরা অনেকে মানে শাক সবজি ঠিক খেতে চায় না, মানে খায় না, পছন্দ না, যেন আমি অন্য জিনিস খাবো, কেন খাবো শাক সবজি, আর মুখে লাগছে না। যদিও খুব সুন্দর করে বানালে মুখে লাগে, আজকে যেভাবে হচ্ছে দেখবেন খুব সুন্দর টেস্টি হবে যে ঝোলটা, একদম। তাই না? কিন্তু অনেকে খেতে চায় না। মাছ হ্যাঁ তাহলে করবে নাচ। হ্যাঁ বাহ। হ্যাঁ, ছোটরা কিন্তু খুব অনেকে খেতে খুব ভালোবাসে। তোমার ঠিক কথা বলেছে মিলিয়ে। দেখুন অনেকে বন্ধুরা মানে সবজিটা খেতে জানে, কিন্তু এমন সময় আছে যে শাক সবজি একজন বলে যে শাক সবজিটা কিনে খাও, মানে কিনে কোনো শাক সবজি খেলে ভালো হয়, তখন দেখবেন তারা খুঁজে খায়, ঠিক যে খায় না সেও খাচ্ছে। কে বললে খায় বন্ধুরা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বললে কিন্তু তখন খায় মানুষজন, তার আগে অনেকে খায় না। তো এমনি থেকে যারা খায় তো অনেকই ভালো। আস্তে আস্তে বন্ধুরা খুব সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে একটা। আজকের গোটা গোটা মাছ দিয়ে আমাদের রেসিপি হচ্ছে, গোটা গোটা একদম। পদ্ম বাটা। হুম হুম। অনেক আছে বাটাও বিভিন্ন করকরে রকম। বাটা, বাটা দু রকম আছে, করকরে বাটা ছোট হয় হুম। আর পদ্ম বাটা বড় হয়। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা খুব সুন্দর করে মাছ ভাজা যায়, ভাজা মাছের একটা সুন্দর একটা সেন্ট সুগন্ধ থাকে, খুব মজা। একদম একদম। আর এক পিস ব্যাস হয়ে গেছে। লাইন দিয়ে রেখে দিয়েছে একদম সুন্দর করে। বন্ধুরা এবার দেখুন যে মাছের যে ঝোলটা হচ্ছে একদম হালকা হালকা পাতলা ঝোল, গরমের দিনে হচ্ছে একদম টাটকা টাটকা মাছ দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে একদম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কালো জিরা, কালো জিরা দিলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। দেখুন কালো জিরা 1 চামচ দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিচ্ছি এমনি জিরা, আর দুটো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা, দৌড়ে দৌড়ে আসছে সেন্ট, খুব আর সুন্দর। ছুটে ছুটে ও যাচ্ছে বন্ধুরা। এবার কেটে রাখা যে সবজিগুলো আছে বন্ধুরা ধীরে ধীরে এই দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা ও আজকে সবজি কিন্তু অনেকটা রয়েছে আমাদের, একদম এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। মাছ ভাত তেলে কিন্তু দেওয়া হয়েছে। এই দেখুন আমাদের গাছের কি রয়েছে আজকে? পেঁপে, হুম, ডুমুর, ডুমুর বন্ধুরা, পেরানা ডুমুর রয়েছে মাছ থেকে। একদম জমজমাট রেসিপি বন্ধুরা। ও ভরপুর সবজি খাওয়া দাওয়া একদম আজকে। একদম একদম। আপনার বন্ধুরা কারা কারা সবজি খেতে পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, সবজিও কিন্তু অনেক খেতে খুব ভালো হয়। তুমি সবজি খেতে ভালোবাসো না? হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এর মধ্যে এই যে আন্দাজ মতো নুন দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে এই যে সবজিটা খুব সুন্দর হবে বন্ধুরা। তাড়াতাড়ি এই সবজিটা তৈরি হয়ে যাবে নুন দিলেই। হুম হুম হুম, অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে একদম। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে হলুদ। হলুদ। আজকে অনেক রকম সবজি দিয়ে কিন্তু আমাদের রেসিপি চলছে একদম, একদম। অনেক রকম সবজি রয়েছে। আর হ্যাঁ, এই যে সবজি রেসিপি চলছে মানে এমনটা না যে সবজি গাছ হচ্ছে কষ্ট করে খেতে হবে না,
খুব দুর্দান্ত টেস্টি, মুখে লেগে থাকবে বন্ধুরা এই ঝোলের টেস্ট বা স্বাদ। আর সামান্য করে বন্ধুরা, সামান্য জাস্ট সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা। এটা হচ্ছে যেটা কাশ্মীরি লঙ্কা বলা হয়, এটার ঝাল একটু কম আছে বন্ধুরা। তো দেখতে কত সুন্দর হয়ে গেল না এবারে। আর মশলাটা যত এই দিয়ে কষানো হবে তত কিন্তু সবজি টেস্ট অন্য হয় বন্ধুরা, যে কোনো রেসিপি দেখবেন বন্ধুরা। বন্ধুরা, সবজিটা বেশ কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু বন্ধুরা পাতলা ঝোল হবে বন্ধুরা, একদম একদম জলটা সেরাম দিতে হবে বন্ধুরা। পাতলা ঝোল বন্ধুরা, কিন্তু ঝোলের টেস্ট হবে লাজবাব একদম। একদম ঝোল মানে কি বলে বলে ঝোল হবে। ওহ, ঝোল মানে একদম সুন্দর ঝোল হবে, মানে গরম ভাতের সঙ্গে এই গরমের দিনে জমে যাবে একদম, তাই না? একদম। এবার এটাকে এক কড়া ঝোল। একদম একদম বেশ একদম। কিছুক্ষণ হ্যাঁ, এটাকে হ্যাঁ। এই সবজিটা এবার হুম। আমরা ফুটিয়ে নেব। হুম, এবার দেখুন বন্ধুরা, এই যে হুম। চাপা দিয়ে দেবে, দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আহা খুব দেখুন। সুন্দর সুগন্ধ আছে, এটা হালকা এবার হালকা বেশ আমরা জাল দিয়ে কড়া না, ভালো কিন্তু করে হালকা হালকা। সিদ্ধ করে একদম হুম। নেবো, তারপরে কি হয় শুধু দেখতে থাকুন। বন্ধুরা, আমি এবার এটা খুলে দেখে নিচ্ছি। ওহ, টকবক করে ফুটছে একদম, হ্যাঁ? জমজমাটি একদম। আলু সিদ্ধ হয়ে গেছে। হুম। এবার আমি বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আজকে যে ঝোলটা চলছে দেখুন, পাতলা ঝোল, একদম সুন্দর সুন্দর একদম, পাতলা একদম। ঝোলের রেসিপি। হ্যাঁ, আর এই সময় জন্য জমজমাটি হবে একদম। একদম বন্ধুরা, এই বাটা মাছটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। হুম। কিন্তু ভালো করে ফোটাতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে ভালো। হুম। আচ্ছা, মানে এটা এর সঙ্গে একসঙ্গে সব ফুটবে ভালো করে। হ্যাঁ, একদম। তবেই টেস্টটা হবে। এবার চাপা দিয়ে হুম। ফের দেখুন বন্ধুরা, উত্তম মধ্যম একদম হ্যাঁ, ফোটানো হবে বন্ধুরা। উত্তম মধ্যম যত ফোটানো। ভালো ফুটবে হুম। তত এই পাতলা ঝোলের টেস্ট হবে বন্ধুরা। আচ্ছা, যত ভালো ফুটবে মাছ তত- দিয়ে ফোটাতে হবে বন্ধুরা। হ্যাঁ, তত মানুষজন ছুটবে। ছুটবে খাবে। হ্যাঁ, এইটাই আমি বলছি, এটাই তো বলছি আমি। তো বন্ধুরা, এখন ফুটবে, একসঙ্গে ফুটবে। এটা কিছুক্ষণ ফুটবে। হুম। তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন, এর মধ্যে কি মশলা দেয়। বন্ধুরা, এবারে খুলে দেখবো। ওহ, কি সুন্দর একটা সুগন্ধ ও, ফুটছে, দেখুন, জমজমাট, টকবক, ফুটে টকবক করে অন্যরকম কালারটা হয়ে গেছে দেখুন বন্ধুরা। একদম। আর আর খুব মাছগুলো সুন্দর অন্যরকম হয়ে একদম। গেছে না এবারে, একদম সুন্দর। এবারে হুম। বেটে রাখা হুম। মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সিলে বাটা মশলা বন্ধুরা, একদম একদম সিলে বাটা মশলা বন্ধুরা। সিলে বাটা মশলা। আজকে বন্ধুরা বাটা দিয়ে বাটা রেসিপি, আর একদম সবজি ভরপুর, মানে প্রকৃতি থেকে তৈরি হয় একদম বন্ধুরা, সেই সবজি দিয়ে বন্ধুরা রেসিপি চলছে আজকে। ডুমুর দেওয়া হয়েছে বন্ধুরা, ফ্যান্টাস্টিক একদম। আমার তো বন্ধুরা খুব ফেভারিট জিনিস ডুমুর। আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমরা হুম। নামিয়ে দেব। হুম। তারপরে চাপা দিয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে নেওয়া হবে। বন্ধুরা, আমাদের পাতলা ঝোল একদম রেডি। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, জমজমাটি দেখুন একদমই। আর ডুমুর, আর কি দেওয়া হয়েছে? পেঁপে, কাঁচকলা। কাঁচা কলা, দেখুন বন্ধুরা, আলু, একদম একদম। ঝোল একদম জমে গেছে একদম। লাজবাব একদম, গোটা গোটা মাছ দিয়ে বানানো হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, ব্যাস গরমা গরম একদম এই গরমের দিনের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, যা মুখে লাগবে আর খুব সবাই খেতে পারবে, ছোট বড় বড় সবাই খেতে পারবে। রেডি গরম ভাতের জন্যই বন্ধুরা অপেক্ষা। গরম ভাত কিন্তু আমার রেডি হয়ে গেছে, ব্যাস জমে যাবে গরম ভাতের সঙ্গে। আজকে জমজমাটি আমাদের রেসিপি, আর আজকে যে রেসিপি গরমের সময়ের জন্য, এই সময়ের জন্য জাস্ট লাজবাব একটা রেসিপি, পাতলা ঝোল। প্রথমে কি হচ্ছে? লেবু। লেবু। লেবু দেওয়া বন্ধুরা প্রথমে। এবারে আসছে এই দেখুন বন্ধুরা, একদম সুন্দর সুন্দর ঢেঁড়স, আলু, চচ্চড়ি। হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা। আর আজকে আমাদের যেটা বানানো হয়েছে একদম আমাদের মাঠের, আমাদের এখানকার মাঠের বন্ধুরা, একদম নিজে থেকে হওয়া বেড়ে ওঠা ডুমুর গাছ, তার ডুমুর পেড়ে, সেই দিয়ে আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, আর আমাদের বাড়ির পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে
আর একদম একদম বাটা মাছ দিয়ে ও, জমজমাট recipe। জমে গেছে বন্ধুরা, ও। টাটকা টাটকা একদম জ্যান্ত মাছ আর টাটকা একদম হুম। এই যে ডুমুর আর গাছের টাটকা একদম পেঁপে। পাড়া পেঁপে দিয়ে আহা। আর বৌমার হাতের যে এই যে পাতলা ঝোল, পাতলা গরমের ঝোল সময়ের জন্য। এ একদম কি বলবো বন্ধুরা, এ পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। অসাধারণ সত্যি। দাও একটু ঝোল দিয়ে দাও, আহা। পাতলা ঝোলের ঝোল একটু দেখি। ও ঝোল মানে এখানে দাও ঝোল। আর ঝোলটা কিন্তু এই মাছে এটা কাঁচা ফুটেছে পাতা কিন্তু হুম, এর মধ্যে ঝোল দেওয়া হচ্ছে। ব্যাস সুন্দর। সুন্দর। এবারে বন্ধুরা শুরু করো, তুমি নিয়ে নাও। এবারে বন্ধুরা শুরু করব। আর লেবু নিয়েছো? হ্যাঁ নিয়েছে। তো বন্ধুরা গরমের সময় আমি তো মনে করি যে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া ভালো। আর এই রকমের যদি সবজি থাকে তাহলে ডুবিয়ে খাওয়া যাবে। কবজি কেন ছোট থেকে বড় বয়স মজাতে খেতে পারবে, তাই না? হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকেও ভালো, টেস্টের দিক থেকে আমি দেখবো কেমন হয়। তার আগে প্রথমে ঢেঁড়স আর আলু একটু খাই। ঢেঁড়স আলু খাই বলতে ঢেঁড়স আলু যে চচ্চড়ি হয়েছে সেটা খাই। হুম 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 ভালো হয়েছে এটাও। হুম হুম ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। বেশ মশলা টসলা দিয়ে বানানো হয়েছে তো হুম সুন্দর লাগছে এটা। আর আমার তো মনে হয় যে কোনো কোনো সময় বিশেষ করে গরমের দিনে যখন মনে হয় যে অ্যাকচুয়ালি বেশ কিছু সোজা সাপটা সুন্দর সাধারণ কিন্তু মুখে লাগে রেসিপি চাই, ভালো লাগবে, তখন এই রেসিপি লাজবাব একটা রেসিপি। আর যদি এইভাবে আরও পাওয়া যায়, আমি জানি যে সব জায়গায় পাওয়া হয়তো সম্ভব না, কিন্তু কিনতে পাওয়া যায়। ডুমুর যে সমস্ত বন্ধুরা খান নিশ্চয়ই খাবেন, খুব দারুণ একটা জিনিস। আর কাঁচা কলা পেঁপে দিয়ে তো অসাধারণের মুখে লাগবে, শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া তারা মুখে লাগবে। সত্যি কথা বলতে গেলে কি গরমের সময় বন্ধুরা খেয়ে শান্তি আছে। যদি এরকম recipe থাকে। ঝোল চাইছে, পাতলা ঝোল হয়েছে বন্ধুরা, ঝোল। একদম হুম। সবজি ডুবিয়ে খাবো না। আর এই যে ঝোলটা হয়েছে আমিও চাই আর এক চামচ, তার আর এক কারণ চামচ দাও। বাবা সবাই ঝোলছে খাচ্ছে বন্ধুরা, পাতলা ঝোলের রেসিপি না, আমাকে তো এক চামচ। শুধু ঝোল হলে কি হবে, এই ঝোলের টেস্ট আছে বন্ধুরা। Yes, আমি বন্ধু সেটাই বলতে চাই। এটা সবজি দিয়ে হুম। এবং টাটকা মাছ দিয়ে ভালো করে ফোটানো হয়েছে বন্ধুরা। আজকের বাটা দিয়ে কি ঝোল হয়েছে? বাটা মাছের ঝোল। বাটা দিয়ে বাটার ঝোল হয়েছে বন্ধুরা, সিলে বাটা। সিলে বাটা মশলা দিয়ে বন্ধুরা, আরো মজা, মানে পুরোনো দিনের সেই স্বাদ। হ্যাঁ একদম খুব সুন্দর টেস্ট। হুম, ঝোলের যে কি টেস্ট কি বলবো বন্ধুরা, যত বন্ধুরা সবজি খান যেটা সত্যিকারে কি বলবো বন্ধুরা, সবজি ডুবিয়ে একদম মজা আসে। এই যে ঝোলটা হয়েছে এই একটা তরকারির মধ্যে সবকিছু একদম মিলেমিশে আছে, সবজি আর একদম খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি লাগবে না। Tasty। তবুও আছে আমাদের সবজি। হুম, হুম টেস্টি হয়েছে, অসাধারণ টেস্টি হয়েছে। আর একটা তরকারিতে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। হুম, আমি যদি বলছিলাম বন্ধুরা এটা যে মানে সাধারণ একটা রেসিপি বলে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ না, গরমের জন্য একদম অসাধারণ রেসিপি এই সময়ের জন্য। যেমন বন্ধুরা বলবে যে সবজি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর টেস্টি তো হয়েছে। অনেকে হয়তো সবজিরা খান তো নিশ্চয়ই ভালোবেসে না, যারা সবজি খান না এবার যদি আবার টেস্ট করে খান না তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে, খেলে একবার ভালোবেসে ফেলবেন যে হ্যাঁ ঝোলটার কত সুন্দর টেস্ট হয়েছে। মাছটাও টেস্ট আছে কারণ এটা টাটকা একদম মাছ। বন্ধুরা এই ঝোল আমি তোমাকে একটু দিয়ে দিই, ঝোল দেখি বন্ধুরা কি বলে এখন খেয়ে, টেস্ট করে কি বলে। আর ডুমুর হুম, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আর একটা বন্ধুরা মজার বিষয়, যেহেতু আজকে অনেক কিছু টাটকা জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে একদমই, হ্যাঁ একটু আলাদা মজা রয়েছে, তাই না? হ্যাঁ হুম। লেবু নিয়ে নিই, এর সঙ্গে বন্ধুরা একটু লেবু হলে কিন্তু আরো বেশ জমে যায়। লেবুটা এবার নেবো একটু, লেবু রস বন্ধু দিয়ে দিলাম। আর অনেক সময় বন্ধুরা সব সময় হুম। মশলা খাবার Right. খেয়ে অনেকে মুখ একদম অন্যরকম অন্যরকম হয়ে হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এরকম চেঞ্জ হলে স্বাদ ফেরাতে, মুখের স্বাদ ফেরাতে সুন্দর হয়। এই রেসিপি। হ্যাঁ এই মাছটা একটু খেয়ে দেখবো কেমন লাগে। মাছটা কিন্তু টাটকা মাছ একদম, দেখি মাছটা কেমন লাগে। একটা কথা বলার বন্ধুরা, টেস্টি তো হয়েছে, মাছটা খুব সুন্দর। আর কোথাও কোথাও মনে হচ্ছে না মাছের যে টেস্ট ঝোলের মধ্যে চলে গিয়েছে হ্যাঁ খুব সুন্দরভাবে। লেবুর জন্য আরো মজা আসছে খাওয়া। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি
এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ভালো থাকুন। একদম হালকা ঝোল, পাতলা ঝোল বানাতে থাকুন। গরমের দিনে জমে যাবে। গরমের দিনে একদম জমে যাবে, লাজবাব মজা আসবে।